ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল বাঘটি। অবশেষে তাকে জালে আনতে পেরেছে। কিভাবে তাকে জালে আনা গেল এবং এরপর তাকে কখন ছাড়া হবে, কেমন আছে সেই বাঘ, সব ডিটেল জানবো। আমাদের রিপোর্টার সুমন আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রি। সুমন, ঠিক এর পরের পদক্ষেপ কি? সম্ভবত সুমন আমার কথা শুনতে পাইনি, আবারও যোগাযোগ করার আমরা চেষ্টা করবো আমাদের রিপোর্টারের সঙ্গে এবং তার সঙ্গে বন্যপ্রাণ বিশেষজ্ঞ রয়েছেন। কারণ এখন বাঘটির অবস্থা কেমন, কারণ তার শারীরিক কিছু পরীক্ষার কথা একটু আগে আমাদের রিপোর্টার সুমন জানিয়েছিল। এখন সে কেমন আছে সেই বাঘটি এবং কখন তাকে কোন সময় আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সেটা জানার তো অবশ্যই দরকার। এই বেশ কিছুদিন ধরে এই বাঘটি অর্থাৎ মইপিঠের যে বাঘ যাকে খাঁচাবন্দি করা গেছে কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে, এখন কেমন আছে, কখন ছাড়া হবে, সব ডিটেল সরাসরি আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। সুমন, দেখো, গতকাল রাত 11:30 নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয় এবং সে আজকে সুস্থ রয়েছে। তার যে চিকিৎসার প্রক্রিয়া চলছিল, স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল, সেখানে জানা গিয়েছে সে সুস্থ সবল রয়েছে। সকালবেলা 5 কেজি মাংস সে খেয়েছে, তার সাথে গ্লুকোজ জলও খেয়েছে। কিন্তু এই বাঘ, যে বাঘকে কালকে রাত্রিবেলা অন্তত খাঁচাবন্দি করা গেল, সেই বাঘ কেন বারবার লোকালয়ে চলে আসছেন, এই বিষয়ে সব থেকে ভালো যিনি বলতে পারবেন তার নাম অনিল মিস্ত্রি। তিনি বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং হাতে কলমে তিনি কাজ করেন। অনিলবাবু, বাঘটিকে তো আজকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে ফান্ডের অপ্রয়োজনীয়তার জন্য, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব করতে পারছে না, ফান্ড নেই বলে। আর যে কারণে জঙ্গল থেকে আরেকটা জঙ্গল এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মুভমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। অনিলবাবু, আপনি তো এতদিন ধরে এইসব কাজ করছেন, আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই যে মানুষ, সাধারণ মানুষ, এলাকার মানুষ, তারা তো আতঙ্কে ভুগছেন। আগে যেমনি আমরা দেখতাম বাঘ আসলে পাথর ছোড়া থেকে শুরু করে ইত্যাদি, এখন কি সেই সচেতনতা এসছে? দেখুন, ফরেস্ট ডিপার্টমেন্টে তৈরি করা যে এফএমসি, বিভিন্ন বেসরকারি সংস্থা গ্রামে কাজ করার পরে যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে, মানুষের মধ্যে সেই আতঙ্কটা অতটা নেই। এবং সেই আতঙ্কটার সাথে সাথে মানুষ আগে যেমন রুষ্ট ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে, সেটা কিন্তু নেই। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ, এখানকার সাধারণ মানুষই ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেয়, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে বাঘটাকে ধরেও দেয় এবং ছাড়ায় সহযোগিতা করে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্ক নেই। দেখার জন্য অনেকেই ভিড় জমায়, অনেকেই কোনো জিনিস না জেনে উল্টোপাল্টা কথা রটিয়ে দেয়, এই জিনিসটা ঘটে। এই জঙ্গল থেকেই তো বাঘটাকে উদ্ধার করা হলো, বাঘটাকে কি প্রক্রিয়া উদ্ধার করা হলো যদি একটু বলেন? এটা খাঁচা পেতে সিম্পল চারিদিকে ঘিরে ফেলা হলো। এই ঘিরে ফেলার পরে একটা টোপ দিয়ে তাকে খাঁচায় দেওয়া, খাঁচা পাতা হলো, খাঁচায় পড়ে গেল। আচ্ছা, এই যে ফরেস্টের অফিসাররা, আপনারা কতক্ষণ চেষ্টা লাগলো, কতক্ষণ কাজ করতে? দেখুন, এটা অনেক দিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। আচ্ছা, এই বাঘটাকে তো বারবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, বারবার কেন আসছে বাঘটা? না, এই বাঘটা বারবার আসছে যাচ্ছে তো ওর স্বাভাবিক গতিতে আসা যাওয়া করছিল। ওপার থেকে ও নাগেনাবাদে পেরিয়েছিল, ওখান থেকে আরও 10-12 কিলোমিটার টোপকে এসে আজকে কিশোরী মোহনপুরে পেরোলো। তার কি ও জঙ্গল দিয়ে হাঁটছিল, ওই জঙ্গল দিয়ে চলার পথে যখন মনে হয়েছে ওপারেও জঙ্গল, আমি ওখানে যাব, এখানে চলে এসছে। এ তো তার স্বাভাবিক, একদম স্বাভাবিক প্রক্রিয়া, সে জঙ্গল দেখে খাবারের সন্ধানে। হ্যাঁ, একদম। এর বাইরে নতুন কিছু নেই যে বাঘের ওখানে খাবার নেই বা খুব অতিরিক্ত হিউম্যান প্রেশার আছে যার জন্য ওখান থেকে জঙ্গল কাটা হচ্ছে, হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। জঙ্গল কাটা তো একরকম বন্ধই হয়ে গেছে।
স্বাভাবিক নিয়মেই বাঘ চলে আসছে এবং সেভাবেই কিন্তু মইপিঠের এই যে এলাকা সেখানে কিন্তু বাঘ চলে এসেছিল গতকাল দীর্ঘক্ষণের চেষ্টার পরে। কিন্তু এই যে জঙ্গল, আমি একবার ঘুরিয়ে দেখাতে বলবো অমিতকে, এই জঙ্গল থেকে কিন্তু খাঁচা পেতে বাঘকে টোপ দিয়ে খাঁচাবন্দি করা হয়। আজকে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঘ সুস্থ রয়েছে, কোনো অসুবিধে নেই, এমনটাই জানাচ্ছেন বন দপ্তরের আধিকারিক রালিমা। অবশ্যই সেই মুহূর্তে নজর থাকবে আমাদের সমান। ধন্যবাদ। ডিএফও কি বলেছেন আমরা শোনাবো। এখান থেকে তো আমরা ওকে নিয়ে গেছি, কেন কি 2-3টা ইনসিডেন্টস হয়েছে, আমরা শিওর নেই কি সেমি বাঘ ছিল কি না, কিন্তু যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমি বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিল। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি। অ্যান্ড রেস্কিউ করে আমরা আপাতত এখান থেকে আমরা নিয়ে গেছি। অ্যান্ড এখনও ওকে মেডিকেল চেক আপটা হয়েছে, তো বাঘ একদম সুস্থ আছে, হেলদি আছে। তো এখন ওকে ছাড়ার পরিকল্পনাটা আমাদের হচ্ছে, তো ওটাই কি কোন লোকেশনে আমরা ছাড়বো, বাট নিশ্চয়ই এই লোকেশনে আমরা আবার ওকে ছাড়ছি না, অন্য লোকেশনে আমরা নিয়ে গেছি। ছাগলটা দেওয়া হয়েছিল টোপ হিসেবে, ছাগলটা কি খেয়েছিল? সেরকম বেশি খাইনি ওকে, না। আজকে সকালে কিছু কি দেওয়া হয়েছে? ও কাল থেকেই খাচ্ছে, চিকেনগুলো আমরা দিয়েছিলাম, তো ওটা ঠিক আছে, খাচ্ছে, ঠিকঠাক আছে, হেলদি আছে। আমরা সবাই সময় এখানে আছি অ্যান্ড আমরা চেষ্টা করব কি মানুষের কোনো অসুস্থতা এখানে না হয়। অ্যানিমালও যে আমাদের টাইগার আছে ও ভালো থাকুক, ম্যানগ্রোভ ফরেস্টও ভালো থাকুক, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের যে লোকাল স্থানীয় আছে ওরাও একটু ঠিকঠাক নিশ্চিতভাবে এখানে থাকতে পারে। কিন্তু অন্যদিকে বেলপাহাড়ের জঙ্গলে দেখা মিলল বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বাঁশবাহারের চুড়িমারা সিআরপিএফ ক্যাম্পের কাছেই